ছাত্র দলের সাথে 2002 সালের ডিসেম্বরের দিকে নির্বাচন হয় সার্কিট হাউসে। জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠন করবে। সেই নির্বাচনে সাধারণ যে ছাত্র সমাজের সমর্থন আমি লাভ করি এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু আমি নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নিই এবং এর পরবর্তীতে আমি প্রত্যেকটা কলেজ বা এলাকা ভিত্তিক আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে গড়ে তোলার জন্য আমার সাংগঠনিক যে দায়িত্ব সেই দায়িত্বটা আমি পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেই চেষ্টার সফলতা আমার নেতাকর্মীরাই বলবে যে আমি দায়িত্ব পালনকালীন সময় অন্তত প্রত্যেক কলেজে ছাত্রদলকে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং যতটুকু আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন রয়েছে সাংগঠনিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি ততটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং সেইভাবে ছাত্রদল বিভিন্ন এলাকা ভিত্তিক এবং বিভিন্ন কলেজ ভিত্তিক ছাত্রদল গড়ে উঠেছে। বিশেষ করে আমি যদি বলি ব্যারিস্টার সুলতান কলেজ, আমরা ডিগ্রি কলেজে নতুনভাবে ছাত্রদল আত্মপ্রকাশ করেছে, সরকারি কমার্স কলেজে নতুনভাবে ছাত্রদলকে আত্মপ্রকাশ করেছে, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদলকে একটি গুছানো ছাত্র সংগঠনে পরিণত করার সক্ষম হয়েছিল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি প্রতি বছর ছাত্রদলের গণতান্ত্রিক উপায়ে ওখানে কমিটি পরিবর্তন হতো এবং সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ হয়েছে। এর পরবর্তীতে চিটাং কলেজ, মহসিন কলেজ বা সিটি কলেজে আমরা চেষ্টা করেছি। তখন আজকে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ছাত্র শিবির জোট বেঁধে তারা আমাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা করেছিল এবং সেখানে তারা তাদের অতীতের ন্যায় যে ওই দখলদারিত্ব কায়েম রেখেছিল। আমরা সব সময় সেই দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করেছি, এখনও করে যাচ্ছি এবং জাতীয়তাবাদী ছাত্রদল তখন বিভিন্ন কলেজ ভিত্তিক একটি সংগঠনে পরিণত হয়েছিল। আইন কলেজে ছাত্রদলকে আমরা সংসদে এনে দিয়েছিলাম। এভাবে বিভিন্নভাবে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আপনার ভূমিকাটা কি ছিল এটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে প্রশ্নটা যদিও সরাসরি করাতে বলতে হচ্ছে না, আবার নিজের কথা আমি নিজে কখনো বলার চেষ্টা করি না যে একালতে আসলে যখন সর্ব পর্যায়ের নেতা কর্মীরা নেতৃবৃন্দ যখন চট্টগ্রামে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিলেন তারা অনেকেই চট্টগ্রামে ছিলেন না এবং অনেকে দেশের বাইরে চলে গিয়েছিলেন। অনেকেই চট্টগ্রামের সিংহভাগ নেতৃবৃন্দ দেশের বাইরে চলে গিয়েছিলেন। সেই মুহূর্তে আজকে স্মরণ করতে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের চট্টগ্রামের প্রিয় নেতা জনাব বর্ষিয়ান নেতা যিনি এখন অসুস্থ, জনাব নাজিমউদ্দিন শেখ, উনি আমাকে সর্বপ্রথম ফোন করেছেন যে রাসেল তুমি আর আমি ছাড়া তোর মতো ওই পোস্টধারী কেউ নেই, যে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আসতেছে, এটা নিয়ে আমরা একটু বসা প্রয়োজন রয়েছে। এবং তখন আসলে অনেকটা মিটিংগুলি আমার বাসায় হতো। তো সেদিন আমি দেখলাম যে আমার বিল্ডিংয়ের সামনে ডিজিএফআইয়ের লোকজন ঘোরাঘুরি করছে। তখন আমি ওনাকে বললাম যে ডাক্তার শাহাদাত ভাইয়ের যে ট্রিটমেন্ট হাসপাতাল, ওই হাসপাতালের পুরানোটা এখন নতুনটা না, পুরানা হাসপাতালে ওনাকে 9টার দিকে আসতে বললাম যে ওখানে চলেন, ওখান থেকে সবার সাথে টিএনটির মাধ্যমে যোগাযোগ করে সবার সাথে আমরা একটা সমন্বয় সাধন করার চেষ্টা করি। এবং সেদিন নাজিম ভাই কিন্তু সর্বপ্রথম টাইম মেনটেন করে উনি চলে এসেছেন, 9টার পূর্বেই চলে এসেছেন ট্রিটমেন্টে। আমিও গিয়ে পৌঁছি এবং পৌঁছানোর পরে নাজিম ভাই এবং আমি শাহাদাত ভাইয়ের রুমে প্রবেশ করি এবং ওখানে 2জন রোগী ছিল। শাহাদাত ভাইকে বললাম যে এই রোগী 2জন দেখে নেওয়ার পরে আমাদের একটি কাজ আছে, আপনার সাথে বসে কথা বলবো। তো ওই রোগীগুলি চলে যাওয়ার পরে আমরা সেখান থেকে শাহাদাত ভাইয়ের সাথে আলোচনা করেছি। এর পরবর্তীতে আমরা শাহাদাত ভাইকে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আমরা নিজে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে নেতৃবৃন্দ তাদেরকে ফোন করি 30 তারিখ যাওয়ার জন্য। অনেকে সেদিন শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে যাবে এই
বলেছে এবং তাদের তালিকাও আমরা লিপিবদ্ধ করেছি, কিন্তু 30শে মে অনেককে আমরা সেদিন খুঁজে পাইনি। আবার অনেকে আমাদেরকে এটাও বলেছে যে ওনারা বিএনপি করেন না, বিএনপি ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই অবস্থায় আমরা দুঃসময় বিএনপিকে আমরা হাল ধরার চেষ্টা করেছি এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে বিভিন্ন সময় মানববন্ধন, অনশন, বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপির নেতা কর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আমার বিভিন্ন প্রোগ্রামে আমি লাইন আসলাম চৌধুরী এবং ডাক্তার সাদাত সাহেবকে, তখন দুজনেই কিন্তু লাইন আসলাম চৌধুরী ছিলেন জিয়া পরিষদের একজন সদস্য, আর সাদাত ভাই তখন কোনো বিএনপির কোনো রাজনীতির পদ পদবি ওনার ছিল না। কিন্তু সেই মুহূর্তে আমি ওনারা সহ কাজী আকবর ভাই সহ আরো অসংখ্য গণ্যমান্য জাতীয়তাবাদী দলের নেতা শামসুল আলম সাহেব, আমাদের সাবেক কাউন্সিলর, এবং আরো বলা যায় অ্যাডভোকেট সত্তার সাহেব সহ আরো অসংখ্য ব্যক্তিদেরকে আমি সবসময় পাশে পেয়েছি এবং তাদেরকে নিয়ে কিন্তু আমি জাতীয়তাবাদী দলের ছাত্র দলের উদ্যোগে বিভিন্ন সময় কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ১/১ যে অবৈধ ফেসিবাদ সরকার তার বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালিত করেছে। চট্টগ্রাম মহানগরে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল এবং যা আপনি খুব কষ্টে জড়িয়েছিলেন এবং অবদান আছে আপনার। যদি সেখান থেকে কিছু বলেন, কিভাবে আপনি সংগঠিত করেছিলেন আন্দোলনের কর্মীদেরকে? জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা যখন শহীদ ওয়াসিম শহীদ হয় সেদিনেই আমাদেরকে নির্দেশনা আসে তার জানাজার জন্য, এবং জানাজা আমরা এর পরদিনই আমরা তার জানাজা পার্টি অফিসে গাইবানা জানাজা করি। এবং সেদিন যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র দলের সদস্য সচিব, তার মোটরসাইকেলে কিন্তু আমি পার্টি অফিসে এসেছিলাম জানাজায়, এবং আমাকে আনার কারণে তাকে ফলো করে তাকে গ্রেফতার করা হয় ইমরান হোসেন রাব্বিকে, এবং ইমরান হোসেন রাব্বিকে প্রচণ্ড পিটানো হয় যে আমার বাসা চিনিয়ে দেওয়ার জন্য, এবং আমাকে গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা করে। কিন্তু সে এত পিটার পরও তার কথাটা এই কারণেই বলছি, সে আমার বাসাটা চিনিয়ে না দেওয়ার কারণে আমি হয়তো সেদিন আমার বাসা তল্লাশি করেনি পুলিশ। কিন্তু আমি সেদিন কোর্ট বিল্ডিংয়ে 17ই জুলাই আমি কোর্ট বিল্ডিংয়ে যখন আমাদের এই যে অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে, বিশেষ করে ইমরান হোসেন রাব্বি সহ, তাদেরকে দেখার জন্য আমি আমাদের নবনির্বাচিত সেদিনের কনভেনর জনাব এরশাদুল্লাহ সাহেব এবং সদস্য সচিব নাজিবুর রহমান সাহেব সহ আমরা সবাই গিয়েছি তাদেরকে দেখার জন্য। তখনই কিন্তু আমি আমার কিছু সহকর্মীকে বলেছি যে ইনশাল্লাহ অগাস্ট মাসের মধ্যেই এই ফেসিবাদ সরকারের পতন ঘটবে, এবং এই জন্য আমি এই কারণেই কনফিডেন্সটা আমার ছিল যে এইখানে যে সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, আমাদেরকে যেভাবে কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছে যে আমরা ডাকে থেকে প্রত্যেকটা আমাদের নেতা কর্মীদেরকে আমরা সহযোগিতা করার মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করার জন্য আমরা প্রত্যেকটা কর্মসূচি, ছাত্রদের প্রত্যেকটা কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীকে, যুব দলের বা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতাকর্মী, এমনকি বিএনপির যারা ইয়াং জেনারেশন আছে সবাইকে আমরা সেখানে সম্পৃক্ততা করে এই আন্দোলনকে একটি স্ফুলিঙ্গের মধ্যে আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। এবং শেষ পর্যন্ত সেটা যখন কোর্ট বিল্ডিংয়ে জাস্টিস ফর ডেমোক্রেসির জন্য যখন আন্দোলন হয়, তখনও সেখানে যে বাধা হয়েছে, সেখানেও যদি সামনের সারিতে যদি যে লোকগুলিকে দেখা যাবে সেখানে অধিকাংশ কিন্তু আমাদের, এবং আমার বিশেষ করে আমার সাথে যারা রাজনীতিতে সম্পৃক্ত সেই লোকগুলি, সেই তাদের অবস্থানগুলি দেখা যাবে যে আমরা চেষ্টা করেছি আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের পতন ঘটানোর জন্য, এবং আমাদের ভূমিকা সবসময় ছিল আমরা বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে সাহস জুগিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে এই আন্দোলনের সাহস জুগিয়ে ফেসিবাদের পতন ঘটানোর জন্য আমরা কাজ করে গিয়েছি। তা আজকে এই যদিও সেই আন্দোলনের জন্য আমরা জোরে সুরে আমরা নিজেরা দাবি করি না, আজকে অনেকে সেটাকে নিজেদের আন্দোলন বলে দাবি করে সবকিছু নিজেদের করায়ত্ত করতে জন্য যেভাবে 1971 সালে
এই স্বাধীনতা আন্দোলনকে কুক্ষিগত করার জন্য আওয়ামী লীগ অপচেষ্টা করেছে, তেমনি ভাবে এই জুলাই আন্দোলনকে একটি সংগঠন কুক্ষিগত করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমাদের যে ত্যাগ বা ওখানে যদি লোক সংখ্যাগুলিকে গণা হয় বা তাদেরকে যদি একেবারে চিহ্নিত করা হয় যে তারা কারা, তারা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বা বিএনপির কোন কোন ইউনিটের নেতাকর্মী, তাহলে প্রত্যেকটা মিছিলে শতকরা 90 জনকে পাওয়া যাবে আমাদের দলের লোকজন। তাই এই জন্য আমরা চেষ্টা করেছি এই ফ্যাসিবাদের পতনের জন্য। আমরা ডাকে থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করার মধ্য দিয়ে আমাদের যা যা করণীয় রয়েছে আমরা করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং এই ফ্যাসিবাদের পতন ঘটানোর মধ্যে দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির চেষ্টা করেছি। বর্তমানে আপনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্তমানে নগর বিএনপির কার্যক্রমকে কিভাবে আপনি মূল্যায়িত করেন? নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের যেটা সাংগঠনিকভাবে যা যা কর্মকাণ্ড আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয় আমরা চেষ্টা করি সে কাজগুলি আমরা করার জন্য। এর বাইরেও দলের ভাবমূর্তি এবং দলকে সুশৃঙ্খলভাবে এবং সুসংগঠিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করার প্রয়োজন রয়েছে আমরা সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেক ক্ষেত্রে হয়তো সফল হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো এখনো সফল হয়নি। যদি আরো চেষ্টার প্রয়োজন থাকে ওইটা আমরা করে যাচ্ছি, করে যাব। পরবর্তী দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আপনি রাজপথে ছিলেন, সেই রাজপথে যদি কয়েকটা স্মৃতি আপনি বলেন। স্মৃতি তো অনেক, স্মৃতি আসলে হয়তো এক এক সময় এক একটা স্মৃতি মনে পড়ে, কিন্তু আমাকে প্রতিদিন ভোরে প্রথম চলে যেতে হতো পার্টি অফিসে। আমি গিয়ে গেটে দাঁড়াতাম এবং এর পরবর্তীতে আমার সাথে আমার সহকর্মী যারা ছিল তারা আসতো, এর পরবর্তীতে বিএনপির নেতৃবৃন্দরা সবাই আসতো। এরপরে আমরা কিন্তু পার্টি অফিসে আমাদের কর্মকাণ্ড শুরু করতাম। এমনও দিন গিয়েছে যে অনেক সময় হয়তো পুলিশি ঝামেলার কারণে পার্টি অফিসের আশেপাশে অবস্থান করেছি, রাত যাপন করেছি। এমনও আছে পার্টি অফিসের আশেপাশে কোনো ভবনে পূর্ণ রাত জেগে আমরা অবস্থান করেছি। হ্যাঁ, তারপর সকালবেলা উঠে পার্টি অফিসে মিটিং শুরু করেছি। মিটিং শুরু করে মিছিল শুরু করার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু করতাম। পরবর্তীতে এমনও হতো যে দুপুরে হয়তো 1-2 ঘন্টার জন্য পার্টি অফিসের পাশে আলী ভাইয়ের একটা অফিস ছিল, ওখানে গিয়ে ঘুমাতে যেতাম। যে সারা রাত যেহেতু জেগে নির্ঘুম কাটিয়েছি, যে হরতাল সফল করার জন্য, বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য। এইভাবেই কিন্তু আসলে কিছু কিছু স্মৃতি মনে পড়ছে। আরেকটা স্মৃতি রয়েছে যে পার্টি অফিসে আমরা আমাদেরকে পার্টি অফিসের সামনে মিটিং করতে দিচ্ছে না। অনেক চেষ্টা করে আমি সেটা রাস্তার পশ্চিম পারে টাইলসের মার্কেটের সামনে একটা মিটিংয়ের আয়োজন শুরু করেছিলাম, কিন্তু পুলিশ ক্ষুব্ধ হয়ে আমাদের মিটিংয়ের উপর হামলা করে এবং মিটিং ছত্রভঙ্গ করে দেয়। নেতৃবৃন্দ সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। সেই মুহূর্তে আমি একা দাঁড়িয়ে পড়ি মাঝখানে, যে দুপাশে থেকে পুলিশের নিরবিচ্ছিন্ন যে গুলি হচ্ছে, তার মাঝে আল্লাহ তাআলা যে আমাকে আবারও রক্ষা করেছেন এবং বেঁচে ফিরেছে, এটা আমাকে মাঝে মধ্যে অবাক করে যে আল্লাহর অশেষ মেহেরবানি ছিল যে সেদিন হয়তো দুই পাশের গুলিতে ঝাঁঝরা হওয়ারও সুযোগ ছিল, কিন্তু রব্বুল আলামিন আমাকে হায়াত দারাজ করেছেন এবং রক্ষা করেছেন। আরও অসংখ্য ঘটনা আছে। এমনও কিছু ঘটনা রয়েছে যে আমি যদি একবার একটি মিছিল নিয়ে আমরা যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে, তখন পুলিশ আমাদেরকে আর নিউ মার্কেটের দিকে যেতে দিল না, আমাদেরকে এনাদ বাজার হয়ে আমাদেরকে স্টেশন রোডে পাঠিয়ে দিল। তো স্টেশন রোড যাওয়ার পরে পুলিশের মুহুর্মুহু গুলি, সেই অবস্থায়ও এখনো স্মৃতিতে ভাসে যে আমরা কবরস্থানে গিয়ে আশ্রয় নিই এবং কবরস্থানের পাশে একটা বিআরটিসির বাস ছিল, সেখানে বিআরটিসির বাসের ভিতরে গিয়ে আমরা শুয়ে পড়ি কয়েকজন। পুলিশ চারিদিকে আমাদেরকে খুঁজছে। এগুলি মনে পড়লে আসলে কখনো কখনো চিন্তা করে যে এই দুঃসময় থেকে আমরা ফিরে এসেছি। আরেকটি মজার ঘটনা, সেটা হচ্ছে আমরা 5ই জানুয়ারির অবৈধ নির্বাচনের 14ই জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করি। এর পরবর্তীতে 2015 সালে 5ই জানুয়ারি আমরা ওই যে কালো দিবস পালন করছি। পুলিশ তার অ্যাপাচিগুলি নিয়ে আমাদের উপর হামলা করলো। আমরা দৌড়ে পার্টি অফিসের সামনে ইয়াসমিন প্লেসে আমরা আলী ভাইয়ের অফিসে আশ্রয় গ্রহণ করি।
সেখানে আমরা প্রায় 15-16 জন ছিলাম। আমাদের নিচেই ইয়াসমিন প্লেসে আসলাম ভাই আশ্রয় নিয়েছিল, কিন্তু আসলাম ভাইকে পুলিশ গ্রেফতার করার পরে পুরো ইয়াসমিন প্লেস ঘেরাও করে প্রত্যেকটা রুমে তল্লাশি করছিল। কিন্তু আলী ভাইয়ের অফিস সহকারী মাহমুদ সেদিন আমাদেরকে বাইরে থেকে তালা বন্ধ করে সে নিচে চলে যাওয়াতে আমরা সেদিন রাত 10:30 পর্যন্ত সেখানে চুপচাপ আমাদের মোবাইল টোবাইল বন্ধ করে আমরা সেখানে অবস্থান করছিলাম, যার প্রেক্ষাপটে আমরা রক্ষা পেয়েছিলাম। এবং রাতের 10:30টার পরে কিন্তু আমরা সেখান থেকে সবাই আস্তে আস্তে বের হই এবং পুলিশ সেখান থেকে রাতের 10টা পর্যন্ত সবাইকে যাকেই পেয়েছে ওখানে তাকেই ধরে নিয়ে গেছে। তো সেদিনের স্মৃতিটাও কিন্তু মনে পড়ে যে হয়তো সেদিন তালাবদ্ধ না হলেও হয়তো আমরা সেদিন একসাথে আসলাম ভাইয়ের সাথে আমরাও গ্রেফতার হতাম, হয়তো সেই মামলায় আমরাও সেদিন কারাগারে নিক্ষিপ্ত হতাম। ভবিষ্যতে যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন অথবা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব আপনার উপর অর্পিত হয়, আপনি কিভাবে সেটা পরিচালিত করবেন? প্রথম কথা হচ্ছে, দল যখনই যে দায়িত্বটা আমার কাঁধে দিয়েছে চেষ্টা করেছি শতভাগ সেই কাজগুলি নিশ্চিত করার জন্য এবং দলের যে কোনো সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি। তেমনিভাবে দল যদি যে কোনো দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব হোক বা সাংবিধানিক যে কোনো দায়িত্ব যদি প্রদান করে, অবশ্যই সেই দলের ভাবমূর্তি যাতে রক্ষা হয় সেভাবে আমি কাজ করে যাব এবং সেই যে দায়িত্বটা দেয় তার শতভাগ কাজ করার মধ্য দিয়ে দলের যাতে ভাবমূর্তি এবং দলের চেয়ারম্যান যে আমার উপর যে আস্থা রাখবেন সেই আস্থাটাকে আমি যাতে পূর্ণ করতে পারি সেভাবে আমি কাজ করেছি এবং ইনশাল্লাহ করব।